সালামু আলাইকুম বন্ধুরা। নববর্ষর মানে কি? পয়লা বৈশাখ মানে কি? নববর্ষর হলো বাংলা আমাদের বৈশাখ মাসের প্রথম দিন। আমরা ছোটোর সময় দেখতাম আমাদের বাপদাদার আগে এই বৈশাখ মাস এলে এই পান্তা ভাত খাইতো, গাছের ফল খাইতো, ভর্তা দিয়ে ভাত খাইতো, শাক সবজি দিয়ে ভাত খাইতো। এই ইলিশ মাছ তো একটা নাম্বার আছে। নববর্ষর এইভাবে আমাদের বাপদাদারা দেখতাম জমি থেকে গরু দিয়ে হাল চাষ করতো। দেখতাম আমার বাপদাদারা জমি থেকে ধান কাটতো, এই গাছের ফল পাইরা খাইতো, তারপরে শাক সবজি নিজের বাগান থেকে উঠে খাইতো। বাঙালির উৎসব ছিল নববর্ষর প্রথম হলো বৈশাখের মাসের প্রথম দিন, আমাদের বাঙালি জাতির প্রথম থেকে। তা আমার দাদা দাদিরা ওরা দেখতাম গরুর দুধটা ভাত খাইতো, আমাকে নিজে ডেকে নিতে বর্তাদা ভাত খাওয়াইতো, পান্তা ভাত খাওয়াইতো। এই হলো বৈশাখ মাস। সেই বৈশাখ মাস এখন আমরা ভিন্ন ক্ষেত্রে নিয়ে গেছি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক রকম মানুষ অনেক রকমভাবে ব্যবহার করে। মঙ্গল যাত্রা তো এটা ঠিক না। আমাদের বৈশাখ মাস বাঙালির গৌরব ইতিহাস, এটা হলো সর্বোচ্চ বড় কথা। কিন্তু বৈশাখ মাস মানে কি? আমাদের মাঠ ভর্তি ধান থাকবে, ফসল থাকবে, কৃষকরা মাঠ ভরা ধান কাটবে বৈশাখ মাস ফেব্রুয়ারির মধ্যে। এবার আমাদের কিছু খাবার আছে, পিঠা খাবো, ধান কাটবো, পিঠা খাবো, এবারে তরকারি খাবো, মিষ্টি আলু খাবো, শাক সবজি খাবো বাগানের। তারপরে হলো আমরা বৈশাখ মাস। কিন্তু এখন বৈশাখ মাসের যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে তো চলবে না। তাহলে পয়লা বৈশাখ মানে কি? পয়লা বৈশাখ আমাদের বাঙালি জাতির বিশাল বড় একটা গৌরব। বৈশাখ মাসের প্রথম দিন, এটা অন্য কোনো ক্ষেত্রে ভিন্ন ক্ষেত্রে না কখনো আমি মনে করি ঠিক না। কারণ আমাদের বাঙালির যে গৌরব ইতিহাস, এটা আমাদের সবার ধরে রাখতে হবে সবসময়। বাঙালিদের ইতিহাস হলো আমাদের বৈশাখ মাস। বৈশাখ মাস আমার বাপ দাদা তারা কৃষক ভাই গ্রাম দেশে ধান কাটবে, ধান লাগাবে, খাবে, কিনবে। যেমন তারপরে বৈশাখ মাস তো কোনো পালাহালি নয়, কোনো মঙ্গল যাত্রা এগুলি কখনো বৈশাখ মাসের কাজ না। তাহলে বৈশাখ মাস আমাদের হলো বাঙালি জাতির গাছের আম খাবো, কাঁঠাল খাবো, ফল খাবো, শাক সবজি দিয়ে ভাত খাবো। তাহলে আমার নিজের জমির ধান খাবো, ধান কাটিব, গরু বাছুর নিয়ে যাবো, গরু দিয়ে হাল চাষ করবো। এটার নাম হলো আমাদের বাঙালির গৌরব ইতিহাস। কিন্তু আমাদের নিজের গাছের কাঁঠাল খাবো, নিজের গাছের আম খাবো, নিজের গাছের ফল খাবো, তারপরে আমি বাঙালি। এটা হলো বাঙালির ইতিহাস, অন্য কোনো ইতিহাস আর বাঙালির নয়। তারপরে আমরা এখন ভিন্ন ক্ষেত্রে নিয়ে যাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে, ওটা ঠিক নয়। তাহলে আমাদের বাঙালি জাতের যে ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের ধরে রাখতে হবে। এটা হলো আমাদের নববৎসরের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন বলে, অন্য আর কিছু ক্ষেত্রে এটা নেওয়া যাবে না। হয়তো আমাদের গ্রাম বাংলার কৃষক ভাই যারা মাঠে ঘাটে কাজ করে, ধান কাটবে, গাছের আম পারবে, কাঁঠাল খাবে, এটার নাম হলো বৈশাখ মাস। আর বৈশাখ মাস আমরা ভিন্ন ক্ষেত্রে নিচ্ছি। মেলা জমবে, মেলার মধ্যে মাটির জিনিস কিনবে, পোলাপান্তে হাসি খুশি থাকবে। তারপরে হলো বৈশাখ মাস। এখন তো আগে গ্রামের বাড়িতে মেলা জমতো, মিষ্টি বিক্রি করতো, জিলাপি বিক্রি করতো, বিভিন্ন ধরনের পুতুল কিনতো, এগুলি কিনা মাটির জিনিস কিনা কিনা করতো। এটার নাম হলো আপনার হলো বৈশাখ মাস। বৈশাখ মাস এমন কিছু না, বৈশাখ মাস আমাদের জন্য বিশাল বড় বাঙালিদের জন্য একটা গৌরব ইতিহাস, এটা ধরে রাখতে হবে। কিন্তু আমাদের গ্রাম বাংলার ইতিহাস ছিল বৈশাখ মাস হলো ধান কাটা, আর এক জমি নিজের ধানের ভাত খাবে, গাছের ফল খাবে, আম খাবে, কাঁঠাল খাবে। এতে গ্রামীণ মেলা জমে, মেলায় থেকে যায় জিলাপি কিনবো, পুতুল কিনতো, মালা কিনতো, এগুলি কিনে সাথে বৈশাখ মাসের আমাদের ইতিহাস। বাঙালি হলো নববর্ষর মানে কি? বৈশাখ মাস প্রথম দিন, এটা হলো আমাদের বাঙালির গৌরব। কিন্তু আমরা গাছের ফল খাবো, গাছের আম খাবো, জাম খাবো, সবার সাথে বাঙালি জমির ধান খাবো, ধান কাটবো, জমি থেকে হাল চাষ করবো, তারপরে আমরা বাঙালি এই মিলা। এটার নাম এই গৌরব ইতিহাস। আর এখন তো বিভিন্ন ক্ষেত্রে নিয়ে গেছে মঙ্গল যাত্রার কোনো শব্দ নাই, শুধু আমাদের আনন্দ করতে পারেন আপনি, সমস্যা নাই, কারা বাজাবেন আপনি, ব্যক্তিগত গান আনন্দ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন। তার নাম হলো বৈশাখ মাস। এই নববর্ষের বন্ধুরা সবার কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবসময় আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি। সবাই ভালো থাকবেন।